জামায়াত এনসিপি সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে উন্নয়ন কাজের তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের। ওইসব আসনের জন্য আধা সরকারি পত্র দিতে পারবেন তারা। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংরক্ষিত নারী আসনে সরকারি দলের এমপিদের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল। নারী সংসদ সদস্যরা জানান, উন্নয়ন ছাড়াও বিরোধী দলীয় এমপিদের আসনের অন্যান্য কার্যক্রমে সরকারি দলের নারী এমপিদের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী প্রেস উইং জানিয়েছে, 2 ঘণ্টা ব্যাপী সভায় 36 জন এমপি উপস্থিত ছিলেন। বিএনপি ঘোষিত উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে নারীরাই হবেন অন্যতম চালিকা শক্তি। সংরক্ষিত নারী আসনের সদস্যরা নির্দিষ্ট দলের প্রতিনিধি নন, তারা দেশের সব নারীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। বিষয়টি নিয়ে সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা এসেছে। প্রধানমন্ত্রী নারী অধিকার আদায় ও ক্ষমতায়নে গুরুত্ব আরোপ করেছেন। এদিকে সরকার এমন সিদ্ধান্তের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, হাসিনাও সংরক্ষিত আসনের আওয়ামী লীগ এমপিদের জেলার দায়িত্ব দিয়েছিলেন। তাদের মাধ্যমে বিরোধী দলীয় এমপিদের আসনে অযাচিত হস্তক্ষেপ করানো হতো। তারেক রহমান যদি হাসিনা হতে চান তাহলে তো কিছু বলার নেই। বিষয়টি নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার জানান, উন্নয়ন তদারকি করার জন্য সরকারি বা বিরোধী দলের এমপিদের কাজ নয়, উন্নয়নের দায়িত্ব স্থানীয় সরকারের। তারপরও এমপিরা এই কাজে যুক্ত থাকেন। এখন যদি নারী এমপিদের রাজনৈতিক কাজে বিরোধী দলের এমপিদের আসনের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয় তাহলে তো শুধু অনৈতিক নয়, গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এ উদ্যোগ ক্ষমতার দ্বন্দ্ব বাড়াবে। আজাদ ফারুক, সময়ের আলো।